আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে খুব সহজেই রোস্ট রান্না করি। আর আগে বলে দিচ্ছি, আমি কিন্তু তোমাদের কাছে কোনো রেসিপি শেয়ার করছি না। সবার প্রথমে চিকেনটা ভালো করে ভেজে নিব। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমার চিকেনটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপর এখানে আমি কিন্তু মশলাটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার মশলা থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে গেছে। কিছুক্ষণ মশলাটা কষালে কিন্তু আমার এই মশলাটা এই রোস্টের জন্য পারফেক্ট হয়ে যাবে। আর এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে, অনেকটাও তেলও বেরিয়ে গেছে, তাই না? আগে থেকে ভেজে রাখা সব চিকেনগুলি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে যেন আমার চিকেনগুলি ভেঙে না যায়। ভাইরে ভাই, আমি কিন্তু এত পাকা রাঁধুনি না, আর আমি কিন্তু বাসায় রান্নাও করি না। আমার শাশুড়ি আমাকে রান্না করতে দেয় না। তো মাঝে মাঝে আমি আমার নিজের শখের বসে যেটাই রান্না করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। জানি না কেমন হয়, তোমাদের কাছে কেমন লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমি তো মুরগির পিসগুলি দিয়ে দিলাম এই মশলাটার ভিতরে। আমি কিন্তু এই মশলাটার ভিতরে চিকেনটা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ খুব আলতো করে নাড়াচাড়া দিয়ে এই চিকেনটাকে কষিয়ে নিব। আর এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ। আর এখানে কিন্তু আমার চিকেনটা অনেকটাই হয়ে গিয়েছে, তো আমি উপর দিয়ে দিচ্ছি আগে থেকে বের করে রাখা দুধটা। দুধটা কিন্তু অনেক আগে আমার নামানো হয়েছিল, কিন্তু এখনো গলেনি, তো আমি ওটা ধরে দিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে কিন্তু অনেক আগেই আমার এই গরুর দুধটা নামিয়ে রাখা হয়েছিল। তো বরফ হয়েছিল, তো আমি কিছু দিয়ে কিন্তু ভাঙার চেষ্টা করছিলাম, তো আর কি ভাঙছিল না, তো এভাবে করে রেখে দিয়েছিলাম। আগে থেকে আমি কাঠবাদাম, জায়ফলজতি আর কিশমিশ আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এখন পরিমাণ মতো ঘি। তো এখানে কিন্তু এই তো আমি ঘিটাও দিয়ে দিচ্ছি। আর আমার রান্না কিন্তু অনেকটাই শেষের দিকে, তো এই তো উপর দিয়ে কিন্তু আমি ঘিটা দিয়ে দিলাম। তো জানি না তোমাদের কাছে আমার রান্নাটা কেমন লেগেছে। আরও কিছুক্ষণ এই চিকেনটা রান্না করে নিব। ঘিটা উপর দিয়ে দিলে কিন্তু মুরগির রোস্টটা আরো বেশি লোভনীয় হয়। তারপর উপর দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোকারা, 5-6টার মতো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার মুরগির রোস্টটা রান্না করা কমপ্লিট। আর দেখতে কিন্তু অনেকটা ইয়াম্মি লাগছে, তাই না? আর সবাই কিন্তু খেয়ে অনেক নামও করেছে। আমার রান্না করা চিকেন রোস্টটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা বাসায় একবার ট্রাই করতে পারো। তো আজকের মতো এখানেই বাই বাই হয়ে যাচ্ছে।